একসঙ্গে ভয়াবহ দাবানলের কবলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ওশেন কাউন্টির 13,000 একরের বেশি এলাকায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এদিকে ইসরায়েলের জেরুজালেমের সংলগ্ন শহরগুলোতেও ছড়িয়ে পড়েছে তীব্র আগুন। দাবানলের গ্রাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের নিউ জার্সি জোন্স রোড এলাকায় শুরু হওয়া আগুন এখন পর্যন্ত ছড়িয়ে পড়েছে প্রায় 13,000 একর জমিতে। গত বুধবার 23 এপ্রিল সন্ধ্যায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও আগুন এখনও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। দাবানলের কারণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মহাসড়ক বন্ধ হয়ে গেছে এবং বহু মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির পাশাপাশি ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েলও। তাপমাত্রার পারদ চরমে উঠলে বুধবার বেইত শেমেশ শহরের বেশ কয়েকটি জায়গায় আগুন লাগে। তীব্র বাতাসে আগুন শহরের কেন্দ্রস্থলের কাছে মোসাফ তারুম এলাকায় ছড়িয়ে পড়ে। এরই মধ্যে শহরগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের কারণে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। সড়কে গাড়ি চালকরা তাদের যানবাহন ফেলেই শহর ছাড়তে বাধ্য হচ্ছেন। রেল লাইনের কাছে আগুন লাগায় ট্রেন চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছেন, ক্রমবর্ধমান এই তাপমাত্রা এবং তীব্র বাতাসের কারণে বেশ কয়েকটি জায়গায় গত বুধবার 23 এপ্রিল আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় পুলিশ বেশ কয়েকটি কেন্দ্রীয় শহর খালি করে দিয়েছে। প্রতিবেদন মতে বেইত শেমেশ এলাকায় অগ্নিকাণ্ডের ফলে এশতাউল, বেইত মেইর ও মেশিলাত জিউন থেকে বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশ ওই এলাকা থেকে জেরুজালেমে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দিয়েছে। ফায়ার অ্যান্ড রেস্কিউ অথরিটির একজন মুখপাত্র টাইমস অফ ইসরায়েলকে জানিয়েছেন, এ আগুনে 9 জন সামান্য আহত হয়েছেন, যার মধ্যে 7 জন দমকলকর্মী এবং 2 জন বেসামরিক ব্যক্তি রয়েছেন। অগ্নি নির্বাপন ও উদ্ধার কর্তৃপক্ষ আগুন নেভানোর জন্য 6টি জেলা থেকে অগ্নি নির্বাপকদের তালিকাভুক্ত করেছেন এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDFও আগুন নেভাতে যোগ দিয়েছে। বেইত শেমেশের উত্তরে দাবানল নেভাতে প্রায় 110টি অগ্নি নির্বাপক দল, 8টি অগ্নি নির্বাপক বিমান এবং একটি হেলিকপ্টার কাজ করছে। এদিকে দাবানল পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি হেলিকপ্টার সহ সব ধরনের বিমান ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন এবং আন্তর্জাতিক সহায়তাও চেয়েছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই দাবানলকে গাজায় চলমান আগ্রাসনের বিরুদ্ধে প্রকৃতির নির্মম ও নীরব প্রতিশোধ হিসেবে আখ্যা দিয়েছেন। তবে একই সঙ্গে একই দিনে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলে দাবানল ছড়িয়ে পড়াকে অনেকটা রহস্যজনক বলে মনে হচ্ছে।